দোয়াটি 3 বার পাঠ করলেই আপনার শত্রুর মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার অনেক শত্রু রয়েছে, ডানে বামে সামনে পিছনে অনেক শত্রু রয়েছে, আপনার ক্ষতি করে। এত ক্ষতি করে আপনি সহ্য করতে পারছেন না। কোনো প্রতিবাদ যদি জানান তাহলে আরো বেশি ক্ষতি করে, জুলুমের মাত্রা আরো বৃদ্ধি করে দেয়, আপনি সহ্য করতে পারেন না। অন্য কারোর মাধ্যমে যদি প্রতিবাদ জানান তারপরে পুরো পরিবারের উপর নির্যাতন চালায়। প্রিয় ভাই বোন, আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শত্রুর জন্য। দোয়াটি আপনি 3 বার মাত্র পাঠ করুন, শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, আপনাকে দেখে পলায়ন করবে, অন্য রাস্তায় যাবে। আপনি যে রাস্তা থেকে হাঁটবেন সেই রাস্তায় সে হাঁটবেও না। যদি আপনার সাথে দেখা হয়ে যায়, আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তার মধ্যে একটা ভয় কাজ করবে, সে বুঝতে পারবে যে আমি এই ক্ষতি করেছি, এই জন্য আমার এই সমস্যা হচ্ছে। প্রিয় ভাই বোন, আপনার কাছে এসে স্যারেন্ডার করবে, ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, আমি তোমার সাথে এভাবে আর অন্যায় অপরাধ করবো না, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আপনার শক্তিশালী শত্রুকে আপনি শায়েস্ত করুন, দমন করুন, একেবারে নিস্তেজ করে ফেলুন। যত শক্তিশালী থাকুক না কেন শত্রু, সে অনেক জনবল রয়েছে, তার অর্থ সম্পদ রয়েছে, কোনোটাই কাজ হবে না। আপনি দোয়াটি পাঠ করুন, সে নিস্তেজ হবেই হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম একটি কাগজে লিখে সামনে রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায়, নির্জন একটি রুমে কিবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন দোয়াটি, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে এই দোয়াটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ভাবে আপনি পাঠ করবেন। এভাবে আপনি কোন সময় পাঠ করবেন? আপনি সকাল বিকাল, অর্থাৎ ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, মাগরিবের পরে 3 বার করে আপনি পাঠ করবেন। এভাবে মোট 6 বার পাঠ করবেন এই দোয়াটি। সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। এভাবে পাঠ করা যখন হবে, এরপরে কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে ওই স্থানে বসে আপনি কিবলামুখী হয়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব শক্তির উৎস। আপনি সকল শক্তির মালিক। আপনি আপনার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আপনি আমার সমস্যা সমাধান করে দিন।
হ্যাঁ আল্লাহ, আমার শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সে যেন আমার ক্ষতি না করে। আমি অস্থির হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, কি করব? শত্রুর যন্ত্রণায় চতুর্দিক থেকে আমাকে হামলা করে, ক্ষতি করার চেষ্টা করে, আমাকে টেনে হিস্ট্রি নামাতে চায়। আপনি সেই শত্রুকে দমন করে দিন, ধ্বংস করে দিন, নিস্তেজ করে দিন, তার মুখ বন্ধ করে দিন, আমার বিরুদ্ধে যেন আর সে মুখ খুলতে না পারে। এভাবে আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, যতই শক্তিশালী শত্রু থাকুক না কেন, এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি রব্বে কারিমের কাছে বলতে পারেন, আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে, আপনার কাছে স্যালেন্ডার করবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে, আমাকে মাফ করে দিন, আর কোনোদিন ক্ষতি করবেন না। এভাবে রব্বে কারিমের কাছে বলুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।